তো গাইজ আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে সঠিক নিয়মে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় তা কিন্তু অনেকেই জানেন না। সো তার জন্য কিন্তু আমি আজকের ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের জন্য। যারা মনোযোগ সহকারে দেখবেন তারা বুঝতে পারবেন যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় মোবাইল দিয়ে ইউটিউবে, তাও আবার সঠিক নিয়মে। সো তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর যারা ভিডিওতে লাইক করো নাই অবশ্যই লাইক করে দাও। সো আমি আমার মোবাইল স্ক্রিন দিয়ে দেখিয়ে দিতে আসি কিভাবে আমি আমার মোবাইল দিয়ে ভিডিও আপলোড করি। আমরা আমাদের মোবাইল থেকে সর্বপ্রথমে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব, যেটা হচ্ছে অলরেডি ইউটিউব যে কয়জনের চ্যানেল রয়েছে সবার মোবাইলেই কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি রয়েছে। সো আমরা তার জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতরে ক্লিক করার পরে অ্যাপটি কিন্তু ওপেন হয়ে যাবে আপনাদের সবার সামনেই। তারপর কিন্তু আপনাদের সামনে এভাবে একটা পেজ চলে আসবে। আপনারা কিন্তু অনেকেই জানেন এখানে সাবস্ক্রাইব, তারপর ভিউ, তারপর ওয়াচ টাইম দেখায়। সো তারপর আপনারা উপরে যে প্লাস আইকন দেখতে পারতেছেন, প্লাস আইকনে আপনাদের ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং আপনাদের গ্যালারি থেকে আপনারা যেই ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু অলরেডি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে কিন্তু আমাদের টাইটেল দিতে হবে। তার জন্য এখানে আমরা একটা টাইটেল দিব। আপনারা যে টাইটেলটা মন চায় সেই টাইটেলটা দিবেন আপনাদের ভিডিও অনুযায়ী। অলরেডি আমাদের টাইটেল দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমরা এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা সম্পূর্ণ কপি করতে হবে। এই যে টাইটেলটা দিছেন, যেই টাইটেলটা আপনাদের ভিডিওর টাইটেলে দিছেন সেই টাইটেলটা আপনারা সম্পূর্ণ কপি করবেন। কপি তো অলরেডি সবাই জানে, করতে পারেন। চিপে ধরবেন, তারপর কপি অপশন আসবে, কপিতে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে অ্যাড ডেসক্রিপশন, অ্যাড ডেসক্রিপশনের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা আগে থেকে একটা ডেসক্রিপশন লিখে রাখবেন যেটা হচ্ছে অনেক বড়। আর হচ্ছে তার উপরে এই যে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনের উপরে কিন্তু আপনাদের টাইটেলটা দিতে হবে। যেমন হচ্ছে ভিডিও আপলোড করার নিয়ম, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। তারপর আপনারা কিন্তু বড় করে একটা ডেসক্রিপশন লিখবেন। এখানে কিওয়ার্ড, হ্যাশট্যাগ আরও নানান ধরনের জিনিস অ্যাড করতে হবে। আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সবই ইন টোটাল অ্যাড করবেন। অ্যাড করার পর হচ্ছে আপনারা সেভে ক্লিক করে বা একটু ব্যাগে চলে আসবেন। তারপর এখানে দেখতে পারবেন আপনারা ভিজিবিলিটি। আমরা কিন্তু সবাই জানি এই যে ভিডিও আপলোড করার সময় অনেকে কিন্তু পাবলিক করে আপলোড করে, তাহলে কিন্তু হবে না। ভিজিবিলিটিতে ক্লিক করে আপনারা আনলিস্টেড করে ভিডিও আপলোড করবেন। এই যে আনলিস্টেড 2 নম্বরে সেইটা করে ভিডিও আপলোড করবেন। তারপর আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি অডিয়েন্স। ভালো করে খেয়াল করে দেখতে পারবেন অডিয়েন্স, এটা নো ইটস মেড ফর কিডি দিবেন। এবং লোকেশন আপনাদের দেওয়ার দরকার নাই, লোকেশন না দিলেই চলবে। তারপর হচ্ছে শর্ট রিমিক্স, এটা আপনারা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটা করে দিবেন। তারপর হচ্ছে প্যাড প্রমোশন, এটা আপনারা দেওয়ারই দরকার নাই। তারপর হচ্ছে আল্টেড কন্টেন্ট, এটা আপনারা যদি এআই দিয়ে ভিডিও বানান তাহলে ইয়েস দিবেন, আর যদি এআই দিয়ে না বানান তাহলে নো দিবেন। আর কমেন্ট তো অলরেডি সবাই অন করে দিবেন। আর এখানে দেখতে পারতেছেন কমেন্ট কিন্তু সবাই অন করে দিবেন ভাই। তারপর হচ্ছে আপলোডে ক্লিক করে দিবেন। আর যদি পারেন আপনারা থাম্বনেলও অ্যাড করে নেবেন। সো আমরা কিন্তু আপলোডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমরা একটা ভিডিওর ভিতরে চলে আসলাম। তারপর এখানে পেন্সিল আইকনে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগ শর্টস রিমিক্স ক্যাটাগরি, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর কিন্তু এখানে এতগুলো কিন্তু আপনাদের দেওয়া থাকবে না, আপনাদের একটাও দেওয়া থাকবে না। এখানে হচ্ছে এগুলো ট্যাগ, এগুলো কিন্তু আপনাদের ইউজ করতে হবে। তারপর এখানে দেখবেন ক্যাটাগরি ঠিক আছে কি না, ক্যাটাগরি আপনাদের যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরি ঠিক আছে কি না দেখে নেবেন। তারপর এখানে এই যে টিক চিহ্ন দুইটা, এই দুইটা গুড করা আছে কি না সেটাও দেখে নেবেন। এই দুইটা যদি গুড না করা থাকে তাহলে গুড করে দিবেন। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু লেখা অ্যাড করছি অ্যাড ট্যাগের জায়গায়, ওই অ্যাড ট্যাগের জায়গায় কিছু লেখাও আপনাদের অ্যাড করতে হবে। তারপর আপনারা সেভে ক্লিক করে দিবেন। এই যে কোনায় দেখতে পাচ্ছেন সেভ, তার আগে কিন্তু ওই পেন্সিল আইকনে ক্লিক করে আপনারা থাম্বনেল অ্যাড করে নেবেন। অনেকেই কিন্তু জানেন না থাম্বনেল কীভাবে অ্যাড করতে হয়, তার জন্য পেন্সিল আইকনে ক্লিক করলেই থাম্বনেল অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা 20 থেকে 30 মিনিট পর বা 2 থেকে 3 ঘন্টা পর আপনাদের সেই ভিডিওটাকে আপনারা ইউটিউবে আনলিস্টেড থেকে পাবলিকে করে সেভ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। সো এই ছিল মূলত ভিডিও আপলোড করার প্রসেস। যারা জানেন না অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখছেন, তারা জানতে পারবেন। সো আর কিছু বলার নাই, আপনারা যদি এভাবেই সঠিক নিয়মে
ভিডিও আপলোড করেন তাহলেই কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর যদি আপনারা সঠিক নিয়মে ভিডিও নাই আপলোড করতে পারেন তাহলে আপনাদের ভিডিও কিভাবে ভাইরাল হবে? শতকরা একটা ভিডিও হয়তো ভাইরাল হতে পারে, বাট আপনারা যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করেন আপনাদের 100-র ভিতরে 80টা ভিডিওই ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওতে লাইক করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। আল্লাহ হাফেজ।